নমস্কার। শুরু হচ্ছে আলেখ্য গল্পে ও গানে শ্রীরামকৃষ্ণ। রাগাদিশূন্যং করুণাধিবাসং জ্ঞান প্রকাশং ভবপাশং आनन्दरूपं मृदुमञ्जुहासं श्रीरामकृष्णं सततं स्मरामि। श्रीरामकृष्णं सततं स्मरामि। সাজিলে দিবাগি প্রিয়তম প্রাণনাথ শূন্য হৃদয়ে করুণা নিলয় রচিলে জীবন নাথ হে, রচিলে জীবন নাথ হে, প্রিয়তম প্রাণনাথ হে। পূর্ণের লাগি সাজিলে বিভাগী প্রিয়তম প্রাণনাথ হে। প্রকাশিয়া জ্ঞান সূর্য সমান ভবপাশনাশে সপিলে জীবন। প্রকাশিয়া জ্ঞান সূর্য সমান ভবপাশনাশে সপিলে জীবন। ফাল্গুনি সুখ মলয় সমীরে পোহালে দুঃখের রাত হে, শূন্য হৃদয়ে করুণা নিলয় রচিলে জীবন নাথ হে, রচিলে জীবন নাথ হে, প্রিয়তম প্রাণনাথ হে। পূর্ণের লাগি সাজিলে বিভাগী প্রিয়তম প্রাণনাথ হে। প্রাণী উথলিত মহানন্দ মৃদু মধুরী মকির ছন্দ। প্রাণী উথলিত মহানন্দ মৃদু মধুরী হাসির ছন্দ। সতত স্মরণে জীবনে মরণে রহ প্রেমময় সাথ হে, শূন্য হৃদয়ে করুণা নিলয় রচিলে জীবন নাথ হে, রচিলে জীবন নাথ হে, প্রিয়তম প্রাণনাথ হে, প্রিয়তম প্রাণনাথ হে, প্রিয়তম প্রাণনাথ হে। যেন সুর
আজও ভেসে ভেসে আসছে। সেদিন যেমন ধ্বনিত হয়েছিল কুলুনাদিনী ভাগীরথীর তীরে তীরে, আজও সে বাঁশির মোহনীয়া তান ভরিয়ে তুলেছে অন্তরকে, অবসান করছে হৃদয়ের জ্বালার। তপ্ত সংসার প্রান্তরে সে ঝরায় শ্রাবণ মেঘের শীতল জলধারা। অন্ধকার পথের জীবনে সে বাঁশি আশা ও আশ্বাসের বিদ্যুৎ বিকিরণ। ভ্রান্ত মানুষের কর্ণকুহরে সে ঢালে অমৃত সুরের সঠিক পথ নির্দেশনা। ওই তো আবার সে বাঁশির মূর্ছনা তরঙ্গায়িত হচ্ছে নিঝুম বনানীর ভেতর দিয়ে। বাজায় সে বাঁশরিয়া হৃদি যমুনার তীরে তীরে। সে যেন মহাতান সেন, তান তোলে হৃদয় ভাগীরথীর কুলে কুলে। সে যে বকুল বনের ব্যাকুল পথিক, ডাক দেয়, ওরে তোরা কে আছিস, কে কোথায় আছিস, ছুটে আয়, তোদের না দেখে যে আর থাকতে পারি না। কে এই বাঁশরি মোহন, কে এই মহাপ্রেমিক, কে এই মহাসাধক? এ তো সেই হরিপদ বিগলিতা জাহ্নবী ধারা। আর তো পীড়িত মানবের করুণ ক্রন্দনে নররূপধারী নরোত্তম শ্রীরামকৃষ্ণ রূপে মর্তে প্রবাহিত। কার প্রেমে মহাযোগী যোগ মহেশ্বর, দ্বাদশ বরষ ধরি তপস্যার মহা অগ্নি জেলে নিরন্তর করিলে সাধ। সে কি শুধু আত্মমুক্তি লাগি? যদি ছিল আত্মমুক্তি সাধ, কেন তবে গিরি গুহা নির্জনতা ত্যাজি মহাকোলাহলময় নগরের মাঝে পেতেছিলে সাধনাসন? ঘুচাইতে মানবের শোক দুঃখ তাপ, বিনাশিতে অজ্ঞান তমসা। জ্ঞান স্রোতস্বিনী তীরে পঞ্চবটি মূলে মহাধ্যানে নিমগন হে মহাতাপস। উপায় মাত্র একটি, ঈশ্বরের দর্শনে সকল সমস্যার সমাধান, সমস্ত জ্বালার অবসান। বলছেন তিনি, ঈশ্বরের উপর ভালোবাসা। ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার ওপর ভালোবাসা, মার ছেলের ওপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমে জ্বলবে না, কেবল এক রাশি কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই, তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। কিন্তু অহংকারও এই যায় আবার আসে। যেমন ভূতের ভগবান লাভ হয় না, কারণ সে যে আপন দানবীয় শক্তিতে বিশ্বাসী। সে তার সেই সীমিত শক্তি দিয়ে অনন্ত ভাগবতী শক্তিকে চ্যালেঞ্জ জানায়। ফলে হয় পতন। ঈশ্বরের দ্বার তার কাছে উন্মুক্ত হয় না। বুধাই অস্থির। একমাত্র চিন্তা কি করে ধনবান হওয়া যায়। শুনল সে এক মস্ত সাধু এসেছেন শিব মন্দিরে। বুধাই অমনি দৌড়ে গিয়ে সন্ন্যাসীর পা দুটি জড়িয়ে ধরে বললে, ঠাকুর ঠাকুর, এই তো পেয়েছি আপনাকে। কতদিন ধরে পাগলের মতো খুঁজেছি এখানে ওখানে। এবার গরিবকে কৃপা করতেই হবে ঠাকুর। থাক থাক, হয়েছে, পা দুটো ছাড়। বল কি চাই তো? মাত্র সামান্য প্রার্থনা। ধন চাই, অর্থ চাই। আমি বড় গরিব ঠাকুর, ঠাকুর আমি বড় গরিব। আরে তুই তো একটা আস্ত পাগল দেখছি। টাকা কড়ি, ধনরত্ন এইসব চাইতে এসেছিস সাধু সন্ন্যাসীর কাছে? ওরে পাগলা, তারা ধনরত্ন কোথায় পাবে? অন্য কিছু চা। না ঠাকুর,
না ঠাকুর, অন্য কিছু চাই নে, শুধু অর্থ চাই। একটা উপায় করে দিন দয়াময়। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লুম দেখছি। কৃপা করুন প্রভু, দরিদ্র বলে কি এ হীনকে বিমুখ করবেন না। বেশ, যা তাহলে এই মন্ত্র নিয়ে। এই মন্ত্র জপ করলে এক ভূত আসবে, সে তো দুঃখ ঘুচিয়ে দেবে। মন্ত্র পেয়ে এক মনে জপে বসলো বুধাই। ভূত এলো শেষে, তাকে দেখে তো বুধাইয়ের অজ্ঞান হবার জোগাড়। যা হোক, সোজা হয়ে বসলো সে। ভূত বলল, এখন এখন আমি তোমার আজ্ঞাধীন। বলো বলো, কেন আমায় ডাকলে? তা বাবা ভূতের পো, চেহারাখানা তো বেশ বাগিয়েছ দেখছি। শোনো, যা বলবো তা পালন করবে, তা না হলে মৃত্যুদণ্ড অনিবার্য। হ্যাঁ, রাজি আছি, কিন্তু কাজ দিতে না পারলে তোমার ঘাড় মটকাবো। এ আবার কি কথা? হ্যাঁ, এই আমার শর্ত। শর্ত? আচ্ছা, বাছাধন দেখাচ্ছি তোমাকে কত কাজ তুমি করতে পারো। যাও তো মানিক, কিছু খাবার আনো তো দেখি। সাধুর এখানে তো সেরকম কিছু জোটেই নি। হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা শরবত আনিস কিন্তু। এই যে বলতে না বলতে সব এসে গেল। এবার এবার কি করব? জলদি বলো, জলদি বলো। আচ্ছা আচ্ছা, একটা একটা নগর বানা, হ্যাঁ, আর একটা রাজবাড়ি তৈরি কর। মণিমুক্ত নিয়ে আয় আমার জন্য। এ কি? তো সব হয়ে গেল যে। কাজ দাও, নইলে তোমার ঘর ভাঙবো। তো বড় জ্বালা দেখছি তো। একটু শির হতে দে বাবা, কেবল কাজ কাজ আর কাজ। আচ্ছা আচ্ছা, একটা সিংহাসন আর রাজার পোশাক নিয়ে আয়, আর আমার স্ত্রী ছেলে পুলেগুলিকে নিয়ে আসিস কিন্তু। দেখ বাবা ভূতের পো, তোর এই কিম্মত কিমাকার দেহটাকে একটু নরম কর না বাবা, তা না হলে তো আমার পোলাপানগুলো যে ভিড়মি খাবে। কি সব এসে গেল যে, কি আপদ! লক্ষ্মী ছড়া হরমজাদা কোথাকার, এখন কি কাজ দেওয়া যায়? কাজ না দিলেও তো সব নাশ। বুধাই ভেবে অস্থির। ভূতের হাত তখন নিষ্পিস করছে, চোখে জ্বলছে ভাঁটার আগুন। তেড়ে আসছে সে বুধাইয়ের দিকে আর বলছে, এবার তোকে খাবো। গুরু বাবা, বাঁচান 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 আমাকে ভূতের হাত থেকে। ওরে বাপরে, ও যে আমাকে তেড়ে আসছে মেরে ফেলার জন্যে। ও বুঝেছি, সামনে ওই কুকুরের লেজটা কেটে নিয়ে তোমার ভূতকে সোজা করতে দাও এখুনি। কিছুতেই বাঁকা লেজটা সোজা করতে পারলো না ভূতটি। লেজটা একবার সোজা হয়, তারপরেই বাঁকা। যেমন অহংকার একবার যায়, আবার আসে। আমার আমি যে ঢাকা পড়ে যায় অহং মেঘে কালো ছায়া, অনেক করুণা পবন প্রবাহে শিমুরতি ভাসে অনেকে আমার আমি যে ঢাকা পড়ে যায় অহং মেঘে কালো ছায়া। বা পেতে চায় আর দর্শন, যে বা পেতে চায় আর পরশন, যে বা পেতে চায় আর দর্শন, যে বা পেতে চায় আর পরশন। সকল যশকুল মা প্রেম নদী তীরে ছুটিয়া যায়। আমার আমি যে
ঢাকা পড়ে যায় অহং মেঘে কালো ছায়া। বিষয়ীর মনি সে তো বহুদূর আধার গগন ছাওয়া। খুলিবে তাহার কৃপার দুয়ার বহিলে প্রেমের হাওয়া। বহিলে প্রেমের হাওয়া। ভালোবাসা দিয়ে ধোয়ালে চরণ সেতু দেখা দেয় আপনার জন। ভালোবাসা দিয়ে ধোয়ালে চরণ সেতু দেখা দেয় আপনার জন। তাহারে হেরিলে অহং জীবন ভরিবে বিমল জ্যোতি ছটা। আমার আমি যে ঢাকা পড়ে যায় অহং মেঘে কালো ছায়া। অনেক করুণা পবন প্রবাহী সে মূরতি ভাসে অনেক ধর্মলাভ করবার জন্য কখনো কখনো আমাদের মনে এক বিশেষ ইচ্ছা জাগলেও আমরা বেশি দূর এগোতে পারি না। আমরা হয়তো শাস্ত্রের ব্যাখ্যা শুনলাম, ধর্ম কথা শুনলাম, ঈশ্বর আছেন, তাকে পেতে হবে এটি বুঝলাম। তাকে লাভ করতে হলে যে সাধন ভজন শাস্ত্র অনুযায়ী কর্ম সম্পাদন তা আমরা অনেকেই করে উঠতে পারি না। আমরা সংসারে থাকি, তাই সাধারণত দেখা যায় আমাদের মুখে বলা বাক্যের সঙ্গে কাজের গরমিল। কিন্তু ঈশ্বর কথার কথা বা শাস্ত্রের ব্যাপার নয়, জীবনে আচরণের ব্যাপার। সে যে প্রত্যক্ষ দর্শনের বিষয়। বিশ্বাস ব্যতি রেখে এক পাও এ পথে এগোনোর উপায় নেই। মন মুখ এক যার, বাক্যে কর্মে একইভাবে চলা, গুরু বাক্যে গভীর বিশ্বাস, প্রসন্ন তাহার প্রতি হন ভগবান। বিশ্বাস ও সরলতা সাধন সহায়ে অনায়াসে পার হয় এ ভবসাগর। সে দেশের সব আলো ঝরে পড়ে তার চোখে মুখে, শাস্ত্র পাঠে অন্ধ আখি পায় না কো তারে। বাক্যের মতন কর্ম আচরণ যে বা করে প্রতিক্ষণে, সে লাভে পরম ধাম কর্ম ও সাধনার বলে। অবিশ্বাসী ডোবে পাড়া বাড়ে। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নেই তাদের কথা গোলমেলে। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। তাই বলছি হেজি তেজি লোক লেকচার দিলে কিছু হয় না, চাপরাশ থাকলে তবে লোক মানবে। ঈশ্বরের আদেশ না হলে লোক শিক্ষা হয় না। যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই। সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না, বিষয় বুদ্ধি এসে পড়ে। অতএব বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস। গুরুবাক্যে বিশ্বাস করে গোয়ালার মেয়ে নদী পার হয়ে যায়, অথচ তার গুরু জলে ডুবে মরে। গোয়ালার মেয়ে পণ্ডিতের বাড়িতে প্রতিদিন সকালে দুধ দিয়ে যায়, কিন্তু দুধ দিতে দেরি হয়ে যায় বলে পণ্ডিত প্রায় ধমক দিয়ে বলেন, এই, দুধ দিতে এত দেরি করলে তোর দুধ আর নেওয়া হবে না। আরো শিগগির দুধ দিয়ে যাবি, বুঝলি? আগে
সকাল সকাল দুধ পৌঁছে দিতে তো আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। ওই মতে দেরি হয়ে যায় বাবা, তাই। অত শত আমি বুঝি না, অত শত বুঝি না। সকাল করে দুধ দিয়ে যেতে পারিস তো দেখ, নইলে তোর দুধ আর নেবই না। হায় ভগবান, এখন কি উপায় হবে? বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে গোয়ালার মেয়েটি। পণ্ডিত শাস্ত্র পাঠ করে চলেছেন, কত লোক মুগ্ধ হয়ে শুনছে। পাঠের এক জায়গায় বলছেন পণ্ডিত, হরি হে, হরি হে, হরি হে। ওগো, ওগো তোমরা সব প্রাণ ভরে হরি নাম করো গো। হরি নাম করলে সহজেই সংসার সাগর পার হওয়া যায় গো, পার হওয়া যায়। কথাটি খুব ভালো লেগেছিল গোয়ালার মেয়েটির। পরের দিন খুব সকাল সকাল দুধ পৌঁছে দেওয়ার ইচ্ছে নিয়ে এসেও সে মাঝিকে ঘুম থেকে কিছুতেই তুলতে পারল না। কি আর করে মেয়েটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকতে লাগলো আর ভাবতে লাগলো পণ্ডিতের সেই উপদেশটি, যেমন ভাবা অমনি কাজ। আপন মনে বলে উঠল মেয়েটি, এই তো উপায় পেয়েছি। পণ্ডিত মশাই তো বলেছিলেন হরিনামে সংসার সাগর পার হওয়া যায়, তাহলে তার নামের গুণে নিশ্চয়ই এই ছোট্ট নদীতে অতি সহজেই পেরিয়ে যাওয়া যাবে। আমি কি বোকা? তোমার নামের এত মহিমা, জয় ভগবান। আমি এই নামলাম জলে, রক্ষা করো প্রভু। সরল বিশ্বাসে ভগবানের ওপর নির্ভর করে অনায়াসে নদী পার হয়ে গেল গোয়ালার মেয়েটি। পণ্ডিত অত সকালে মেয়েটিকে দেখে জিজ্ঞেস করলো, আজ অত সকালে করে দিল কি করে? হ্যাঁ বল বল। ঠাকুর, মাঝি তো এখনো ঘুমুচ্ছে গো, সে আর পার করবে কি? তাহলে কে পার করলে? যত সব আজগুবি। তবে কি পরীর মতো ডানা মেলে মেলে উড়ে এলি? আমার সঙ্গে চালাকি চলবে না, বুঝলি? আমরা গ্রামের গরিব মানুষ, আমরা আর কি চালাকি করবো বাবা ঠাকুর? বরং তুমি তো এতদিন আমার সাথে চালাকি করেছো। হ্যাঁ, এই দেখ, ছোট্ট মুখে বড় কথা আমি কিন্তু কিছুতেই সইব না। মুখ সামনে কথা বল। আমি করেছি চালাকি, এর মানে? মানে তো খুব সোজা বাবা ঠাকুর। এতদিন তুমি তো চালাকি করে আমাদের কোনোদিন বলনি যে হরি নামে নদী পার হওয়া যায়। ভগবানের ইচ্ছে যা হোক, কাল তোমার মুখে ওই কথা শুনে আজ সহজেই নদী পার হয়ে এলো। ওইসব আষাঢ়ে গপ্প রাগ দেখিনি, যত সব। কই কই হরিনাম করে কেমন নদী পার হলি, আমায় দেখাতে পারবি? তা পারবো না কেন বাবা ঠাকুর? চল 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 দেখি, চল দেখি কেমন পার হলি। মিথ্যে হলে না তোকে জলে ডুবিয়ে মারবো। মেয়েটি হরিনাম করে স্বচ্ছন্দে জলের ওপর হেঁটে যেতে লাগলো। পণ্ডিত ভাবলে, তার কথার যখন অত জোর, ওই জোরে সেও নিশ্চয়ই পার হয়ে যাবে। পণ্ডিত হরিনাম করল বটে, কিন্তু কাপড় গুটোতে লাগলো। পণ্ডিতের বিশ্বাস নেই, সে নদীতে ডুবে গেল। হরি নামের তরিহি যাহার, তার কিসে ভাই ভাবনা, অনায়াসে যাবি পারে। তাই হরি নাম জপনা, তাই হরি নাম জপনা, হরি নাম জপনা। হরি নামের তরি যাহার, তার কিসে ভাই ভাবনা, অনায়াসে যাবি পারে। তাই হরি নাম জপনা, তাই হরি নাম জপনা, তাই হরি নাম জপনা। হরি নামের তরি যাহার, তার কিসে ভাই ভাবনা। তর্ক শাস্ত্র যুক্তি জালে, তারে কভু নাহি মিলে।
তর্কশাস্ত্র যুক্তি জালে তারে কভু নাহি মিলে বোঝাবুঝির হিসেব ফেলে পড়ালে ডাকো না বোঝাবুঝির হিসেব ফেলে পড়ান খুলে ডাকো না তাই হরি নাম জপ না তাই হরি নাম জপ না তাই হরি নাম জপ না হরি নামের তরি যাহার তার কিসে ভাই ভাবনা কথার কাজে ফাঁক রহিলে শিরয় অনেক দূরে পাওয়া তার যাবে না মন বিশ্ব জগৎ ঘুরে পাওয়া তার যাবে না মন বিশ্ব জগৎ ঘুরে সরল মনে শিশুর মতো ভোলা সরল মনে শিশুর মতন নাম সাধুনে করে না যত সরল মনে শিশুর মতন নাম সাধুনে করে না যত হৃদয় খুলে মধুর বলে নাম সাগরে মজনা খুলে মধুর বলে নাম সাগরে মজনা হৃদয় খুলে মধুর বলে নাম সাগরে মজনা হৃদয় খুলে মধুর বলে নাম সাগরে মজনা তাই হরি নাম জপ না তাই হরি নাম জপ না তাই হরি নাম হরি নামের তরি যাহার তার কিসে ভাই ভাবনা অনায়াসে যাবি পারে তাই হরি নাম জপ না 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 কত ছলনায় কাল বয়ে যায় আয়ু হয়ে আসে ক্ষীণ রাতের গভীরে আলোক লুকায় শেষ হয়ে আসে দিন স্বপনেতে মাখি কত কি যে আঁকি পৃথিবীকে মরিবীর বুকে বুকে মরু পিয়াস ডুবি কল্পিত সুখে শেষের সেদিন এ তিন ভুবনে কেহ তো থাকে না পাশে দীপ নিভে আসে কত কি যে ভাসে ভাবি শুধু অনিমেষে আর কথা নয় গাহ তার জয় চাহ তারে মুখ পানে মুকতি দানিতে সে তো আসে ছুটে তোমার প্রেমের টানে মুকতি দানিতে সে তো আসে ছুটে তোমার প্রেমের টানে মুকতি দানিতে সে তো আসে ছুটে তোমার প্রেমের টানে তং পাশি বিশং সৃজসি ত্বমেব তমাদি দেব বিনিহংসি হে কৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে कृपाकटाक्षं गुरुदेवरीत जय शोभन राम सुंदर कृष्ण राम कृष्ण देहि पदं जय शोभन राम सुंदर कृष्ण
ধন রাম